শাখা শাখা চাই, শাখা শাখা নেবে উমায়রা, শাখা নেবে? ভালো ভালো শাখা আছে মা, শাখা চাই, শাখা। ও শাখার মশাই, এদিকে এসো, আমি শাখা কিনবো। হ্যাঁ মা, তুমি শাখা কিনবে? হ্যাঁ, ভালো শাখা আছে তো? সমস্ত শাখাই ভালো। বেশ, এখানে বসো। কতটা দাও মা? দাও তোরা। সুন্দর হাত, এমন সুন্দর হাত আমি কখনো আগে দেখিনি। দাও মা, এবার টাকা দাও। টাকা? টাকা আমি কোথায় পাবো গো শাখার মশাই? এ কি বলছো? টাকা নেই তো ছাড়া ছাড়া বললে কেন? হায় হায় রে, আমার বউনি বেলা, এ কি গো, কি অশান্তির মধ্যে পড়লাম। চিন্তা করো না শাখার মশাই, আমার বাবাকে বললেই টাকা দিয়ে দেবে। কে তোমার বাবা? এ মা, তুমি আমার বাবাকে চেনো না? রাজ্যের লোকে আমার বাবাকে চেনে, আর তুমি চেনো না? তারক সরকার গো, তারক সরকার। যদি অস্বীকার করে? মোটেই অস্বীকার করবে না। যাও, গেলে পরেই টাকা দিয়ে দেবে। শোনো, তুমি আমার বউনি বেলা ধরতে, তাই আমি যাচ্ছি, নইলে তোমার হাতে পড়ানো শাখা আমি তুলে নিয়ে যেতাম। ওগো তারক সরকার, তুমি কবি গান করে এসে শুধু শান্তি মাঠেই শাখা পড়াও। আমার বুঝি শাখা পড়তে স্বাদ হয় না? তোমার কাছ থেকে শাখা পড়তে আজ আমি ঝলনা রাস্তায় নিয়েছি, বুঝলে তো কবি? দাদা, দাদা, ব্রাহ্মণের ছলনা আমি কিছুতেই মেনে নেব না। বারবার সে আমার সঙ্গে ছলনা করছে, মুখে বলছে এক আর কাজে করছে আর এক। আমার আমার নাতিকে তো সে দেখলোই না, এমনকি বৌমার প্রতি খারাপ ব্যবহার করছে। না, এ কিছুতেই মেনে নেওয়া যায় না। কই বৌমা, কই? না, কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। বউটাকেও সে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়ার জন্যে আমি যে চৈতন্য বালা। হ্যাঁ, কি হয়েছে বলো বাচ্চা? তোমার দাদুভাই আর কোনোদিন চোখ পেলে চাইবে না কাকা। কেন? দেখি আমার উজ্জ্বল এই জ্যোতিষ্ক থেকে একটা একটা উজ্জ্বল আকাশ থেকে একটা জ্যোতিষ্ক যেন খসে পড়লো। বৌমা, আমার চোখে জল, তুমি কাঁদছো না কেন বৌমা? সারা রাত্রি কেঁদে কেঁদে আমার চোখের জল নিঃশেষ হয়ে গেছে কাকা। বৌমা, আমার চোখের জল বৌমা, একটু সহানুভূতি অভাবে শোনা আমার চিরদিন রায় করে করে পড়ে। পৃথিবীর কোণে কোণে খুঁজে বেড়ালেও ওকে আর আমি কোনো
বৌমা তুমি চুপ করো, তুমি শান্ত হও। মৃত্যু জীবের অনিবার্য নিয়তি, জন্ম নিলে তাকে মরতেই হবে। চুপ কর হারামজাদা বাজে। জয় হরিবল, গৌর হরিবল। তাহলে তুই হরিবল দিয়ে তোর বাচ্চাটাকে বাঁচিয়ে তোল, তবেই তো বুঝবো। কি বলছো কাকা? মানুষ মরে গেলেই তাকে কি বাঁচাবো ছাই? ও বাঁচানো যায় না, বাঁচানো যায় না। এখন পড়াই পড়াই ঘুরে ঘুরে মাথা ঝাঁকানো আর ডাঙ্কা বাজানো। হারামজাদা যেমনি গুরু তেমনি তার শিষ্য। আরে কাকা, কালী বন্ধু যত খুশি আমাকে করুন, আমার কাকুরের নামে আমি প্রাণ থাকতে সইতে পারবো না কাকা, আমি প্রাণ থাকতে সইতে তবে তুই ওই হরিনন্দী তোর ছেলেকে বাঁচিয়ে তোর, তবেই তো বুঝবো। হ্যাঁ, তাই করো। তোমার নামের জোরে আমাদের খোকন সোনাকে তুমি বাঁচিয়ে তাই হবে, তাই হবে। আমার ঠাকুরের নাম যদি সত্য হয়, তার নাম যদি চির শাশ্বত হয়, তাহলে ওই নামের জোরে আমি ওকে বাঁচিয়ে দেবো, আমি ওকে বাঁচিয়ে দেবো। ওকে আমার কাছে কাকা, কিছু বল। তোমরা একটু বাইরে যাও, আমাকে আমাকে একটু একা থাকতে দাও, আমাকে একটু একা থাকতে দাও। যাচ্ছি যাচ্ছি, তবে কথার খেলাপি করবি না হারামজাদা, তাহলে তোর গুরু হবে তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে দেব। এই আমার নাম চৈতন্য বাবা। এসব কোথায় গেলে? জারু জাগো মন্দিরের শক্তি আমরাই পৃথিবী নূতন সৃষ্টি। আমি দেখতে পাচ্ছি না। তুহারে তবে দোহাই দিয়ে জ্ঞান দিব এই শিশুকে। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা হরিচাঁদ, জয় তুমি কি করলে? বুঝতে পেরেছি, এই জন্যই বেটা শ্মশানে মশানে ঘুরঘুর। আমি সব বুঝতে পেরেছি। পরিশ্রম বাচ্চাটাকে শ্মশানে দিয়ে আয়। আর তোর ব্যবস্থাও আমি করেছি কালাচাঁদ ফকিরকে। আজই আমি আসতে বলেছি, ভূত চোখে তাড়াবই তাড়াবো। পরিশ্রম বাচ্চাটাকে শ্মশানে দিয়ে আয়। দাদা, আমি ওকে কারো হাতে তুলে দেব না। আমি ওকে নিয়ে বাঁচতে পারবো না। আমি বাঁচতে পারবো না। প্রতিকা দিও না, আমাকে একবার শেষ চেষ্টা করতে। শেষ চেষ্টা আমি করবো হারামজাদা পাজে।
পরে ডেকে পাই তুমি বালা মশাই হ্যাঁ, তোমাকে বলো কি তুমি ডেকে বলো এটা আমার ভাইপো হিরামন ও। একে ভূতে পেয়েছে। কি বলছে ভূতি পেয়েছে বাবা চিন্তা করবো না বালা মশাই মুই যখন খবর পেয়ে এসে বসছি তখন ভূত মুই চাইয়ে দিয়ে যাব আচ্ছা ওকে সঠিক চিকিৎসা যদি সারিয়ে দিতে পারো হ্যাঁ। তাহলে তোমার যা প্রাপ্য আমি তাই দিয়ে বাহ দেব। বাহ 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 তা বলছো যেমন টাকা জোগাড় করতে বললাম তা পর্যন্ত জোগাড় আর দেখিটা হ্যাঁ। আমার ভিতর বাড়িতে ফুটছে আমার হেড চাকর হ্যাঁ। ওই টাকা এনে দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বালা মশাই মুই কাজ শুরু করার আগে মোর পরিচয়টা দিয়ে নি হ্যাঁ এখানকার মানসি তো মরে চেনে না হাঁটো তোমরা মরে কেউ চেনো না তিনি নেই না না চেনো না তাহলে ওর নাম জানো ওর নাম আছে কে কালাসা ঢোকি মোর বাবার নাম কেউ জানো জানো না মোর বাবার নাম হচ্ছে কি আলম শাহ ঢোকি তার বাবার নাম কেউ জানো জানে না তবে শোনো তার বাবার নাম হচ্ছে কি রসুই সাহেব আর তার নাম কি হলো থামো থামো তোমার আর ভেবেছি তো পুষ্টি, বলো। ওই ফিরিস্তিটা শুনতে আসবে তোমার কাজ হচ্ছে ভূত তাড়ানো তাই না? ঠিক আছে আর বলতে হবে না তোমার মশাই তুমি খালি চাইলে দেখি দেখো মুই কি করে ভোগ চাইলে দিই এই কি দেখছি এদিকে আয়। আরে মোর কাছে আয় না আয় 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 এই আরে ওকে কোথায় যাচ্ছি এদিকে আয়। এইখানে আয়। এই তো হ্যাঁ হ্যাঁ হোক আল্লাহ হোক আল্লাহ আল্লাহ হোক আল্লাহ আল্লাহ এই মোর কথার উত্তর দে তো বল তোর নাম কি জয় হরিবল তোর বাবার নাম গৌর হরিবল তোর গৌর হরিবলের মইনে পুজি পারবো জানো গো যে কথা মোর কানে বিষ লাগে কাকার মতো বেঁধে সেই কথাই খেলার শালা মোর সামনে বলছে আরে মশাই ওই একটা কথা মাথায় রেখে ওখানে যাইলে দেখেছো কথার মধ্যে কথা বলবো না হ্যাঁ দাঁড়া 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 মশাই হ্যাঁ বাবা মশাই আরে কোথায় রাস্তা তাও তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ ওই পেয়েছি মানে মশাই ওর হাতাটা কাপড়ের ঘর দেখতে পাচ্ছ হ্যাঁ তো শোনো মুই আগে থেকে বাস করতাম বুঝে তো তোমরা ভালো করে শুনো মুই আগে থেকে বাস করতাম মোর বাড়ির সামনে ছিল একটা মস্ত পুকুর আর পুকুরের ওপারে বাস করতো রে মোর ভাই বড় ভালো লোক ছিল গো রে মো বড় ভালো লোক ছিল ছোট্ট একটা মায়ে আর তার বউরে নিয়ে সুখী সংসার করতো মায়েরা দিনে দিনে ডাঙর হয়ে উঠলো একদিন গায়ের কতগুলো শয়তানদের চক্রান্তের শিকার হইল সেই মায়েটা লজ্জায় ঘৃণায় মনে দুঃখে একদিন আমার বলছে রাতে কি করলো জানো গো তার পরনের শাড়ি থেকে কাপড়ের ঘরটা ছিঁড়ে নিয়ে একটা কাছের চালু শুয়ে বললো রে বাবা মশা আমি আমার দুঃখে সুযোগ নিয়ে দাঁত বার করছিস এই এদিকে যাই এদিকে আয় বলছে কাপড়ের ঠোঁটে ভাষায় ঠিক আছে দে হাত দুটো এইদিকে দে ইংলিশে সকাল কিরা হাত দুটো এইদিকে দে ওরে শালা এমন করে দে। ওরে শালা একটা হাত কি করতাম দুটো হাত দে এমন করে এক ওই শালা 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 কথা শুনে না কথা বোঝে না এই দেরি করছিস এমন করে খাত দিন আমার সামনে আমি মনে হচ্ছে শালা শুনিয়ে দিয়েছে শালা শালা আমারে অনেক ভুগিয়েছি এইবার দেখ কেমন মজা লাগে ভালো মশাই কোনো চিন্তা করবে না কোনো চিন্তা না খালি চাইলে দেখে যাও দেখে যাও ওরে শালা অত গায়ে জোর হয়নি মোর কাল ঠিক করা
তোরা তো একাই খোকামুড়ি করছো। এই দেখি তোর আঙুল দেখি, মোর হাতে এটা কি চিনতে পারছিস? এটা হচ্ছে খেজুরির কাঁটা। এই কাঁটাটা তোর আঙুলের মধ্যে হক আল্লাহ হক, আল্লাহ হক, হক আল্লাহ হক, আল্লাহ। অতটা খেজুরির কাঁটা আঙুলের মধ্যে ফসকা ঢুকিয়ে দিলাম, এটা তো রাগ পর্যন্ত করলো না। হ্যাঁ কি হলো? আরে এই কাঁটা ঢুকিয়ে দিচ্ছ আঙুলের মধ্যে, হ্যাঁ। এটা তো অত্যাচার করা। ও আরে বাবা, ঘুম ছাড়া দিকালে কত কিছু অত্যাচার করছে। মানে তুমি তুমি মোরে বাড়ি ডেকে এনে অপমান করছো। এখানে কি মোরকে ছেলে জানার লোক আছে না? কি ডাকো কলিম চাষা নাকি? কলিম তুই একটু বল। হ্যাঁ বলে এই বাবা মশাই এই ফকিরকে বাড়ি ঘুম ছাড়া দিয়ে ডেকে এনে কাঁথার মধ্যে পা হাত চাইলে দিয়ে এখন বলে কিনা তুমি পারবা না। কি করবো মুই এখন? হ্যাঁ চলে যাবো? ভালো কথা বুঝেছো, ভালো কথা বুঝেছ। গেল কোথায়? ওটা কি ডাকো? আরে তুমি নাকি? হ্যাঁ আচ্ছা তুমি বলো যদি কি করবো মই? না ঠিক কথা বলেছো, আমি পাবো, কিন্তু বালা মশার কথাতে আমার চলে যেতে হবে। আমি কারো কোনো কথা শুনবো না। আরে কবির মশাই, আরে যেও না, যেও না। আমি বলেছি মুখে কথা, এইভাবে আমি বলে নিতে পারছি। গাছা পকে চলে যাচ্ছে আর বুকের মধ্যে এমন এমন আরম্ভ হয়ে গেছে না। হ্যাঁ তাহলে চাইলে দেখো ওর কাজটা একটু শেষ হয়নি। হ্যাঁ এই শালা এই আমার হাতের মুঠোর মধ্যে দেখো কি আছে? দেখ এটা হচ্ছে হারামের মাংস। নে শালা নাচতে নাচতে হারামের মাংস খা রে শালা। পেটিটা আমার চাকর এখনো দিয়ে যায়, পেটিটা মনে হয় গরম হয়নি এখন। নে শালা এই তুই বুঝতে পারলি না তোরা কে ডাকছে? বুঝতে পারিসনি? তোর বাপ ডাকছে রে শালা শালা। কে আমায় রাখছে? পরিচিত কণ্ঠে কে আমায় হীরামন হীরামন বলে রাখছে? ওরে তোর বাপের কণ্ঠস্বর বুঝতে পারছিস? বড় ব্যাপার যে তোরা দেখি কই আরে আমার পেট চাকর না, ওকে যাও নিয়ে গিয়ে বাড়ির মধ্যে যাও, গিয়ে বেঁকে নিয়ে এসো। যাও যা বেশ করিও না, আমার আবার আগে তাড়াতাড়ি পেটিটা যদি গরম হয়ে থাকে নিয়া আমার তাড়াতাড়ি করো তুমি। আহ, বড় মশাই আরে পেটি না ভাই, অন্য কিছু দিয়ে আজকে কাজটা ছেড়ে দাও। তাহলে বুঝেছো। হ্যাঁ তাহলে ওই কি দিয়ে কাজ করি? এই শালা এই বিড়বিড় করে কি বলছিস? হ্যাঁ বিড়বিড় করে কি বলছিস? এই ওই শালা তোর নাম কি? আমার শালা তুমি জয় হরি বল আর গৌর হরি বল মুখে বন্ধ করতে পারলাম না। কি বিপদে পড়েছি রে, কি বিপদ! এইরাম ভূত আমি কোনোদিন দেখিনি। এই জীবনে প্রথম পেলাম এইরাম ভূত। হ্যাঁ এইরাম ভূত প্রথম পেলাম। তাহলে তাহলে এখন আমি কি করব? হ্যাঁ কি করব? না না না, আমাকে ভয় পেলে হবে না, ভয় পেলে হবে না। গিন্নির কাছে জেনে এসো যে কি করবে। তোমার গিন্নির কাছে জেনে এসো যে কিভাবে ধরতে হবে। ওই শালা শালা কি বলে কি? হ্যাঁ দাঁড়িয়ে আমি একটু কোথায় থাকবো? তোমার দাঁড়িয়ে কি তুমি কিছু ব্যবস্থা করতে পারছো না? আমার কি ব্যবস্থা করতে হবে নাকি গিয়ে? হ্যাঁ আমার ব্যবস্থা করতে হবে। শালা ঠিক আছে, এই এই তোর এই হাতের দড়িটা একটু ছেড়ে দিবি। ছেড়ে। যদি ছিঁড়তে পারিস তোর হাতের মাথা নয়। ছেড়। জয় হরিব হ্যাঁ। হরিব জয়
কারোর পক্ষে ছেড়া সম্ভব নাই। আমি ওই বেলা ছেড়ে দেখতো মুই তো এবার মরেছি, মুই মরেছি, মুই মরেছি। এবার কোন দিকে যাবো, কোথায় পালাবো, পালাবো যাই। বাবা হিরামন, তুই আর ক্ষিপ্ত হচ্ছে বাবা, আর ক্ষিপ্ত হচ্ছে 22 মিনিটের মতো আজ তোর কাছে হেরে গেল বাবা, 22 মিনিটের মতো আজ তোর কাছে হেরে গেল। আরে বাবা, হিরামন, ও হিরামন, আর কত অত্যাচার সইবি? এবার তো প্রতিশোধের পালা। তুমি কোথায়? আমি যে দেশের মানুষ, আমাকে সেই দেশে নিয়ে চলো। আমি যে তোমার ওই প্রেমের জালে চিরদিনের মতো আবদ্ধ হয়ে গেছি বাবা। বাবা, আমি আসছি। আমি বেঁচে আছি তো না মরে গিয়েছি বলো দিনি? ভালো তো দেখতে বলো, আমি কি মরে গিয়েছি? বেঁচে আছি তো বাবা, শুনে ভালো লাগলো। লেগেলাম হয়ে গিয়েছে আজ আমার ভূতি, আজ আমার সঙ্গে মেয়ে ফেলবে। মোর হাতে দড়ি বাঁধলো কিনা? হ্যাঁ, আরে দড়িটা বাঁধলো কিনা? এই বাঁধন দিয়ে হাতে আমি তো উঠে দাঁড়াতে পারবো না। আমাকে একজন এসো না, এসে আমার হাতে দড়ি একটু খুলে দাও না। হ্যাঁ, কি জানে কি বলছি? ঠিক বলছি, ঠিক বলছি। বিবির কথা মনে পড়ছে জানো তো? মোর বিবি রোজ বারণ করে নিচ্ছে, যেও না ওই ভূত ঝাড়ানির কাজ করতে আর যেও না, কবে একটা পথের মধ্যে ঠেকে লেগে ফেলবে। আজ তো প্রায় তাই হয়ে গিয়েল। কি ভাবছিস মুই বেঁচে ফিরছি? যা, আর দেরি করব না। বলা যায় না সারা ভূত তোমার গাছের জালে মাঠে থাকতে পারে। নেই তো? না, ভূত নেই মনে হচ্ছে। হ্যাঁ, ভূত গাছের জালে নেই। এই তো হচ্ছে আমার সুযোগ। এই সুযোগে এক কাজ করে নুমিটা গুইতে নি। বলা যায় না যদি পেছনটা সালার ভূত তাড়া করে আর মুই যদি নুমিতে দেখে পড়িয়ে যাই তো মোর হয়ে গেল। ও আল্লাহ রে, ও কিরাম শব্দ করছে ভূতি। আল্লাহ, ভূত আমার পেছনে আছে। আমি মুই কি করবা কর? মুই জোরে দৌড় দৌড়। ও আল্লাহ, আল্লাহ। কেন বিশ্বাস করবেন না? অবিশ্বাসের কোনো কথা আমি বলেছি? এই তো এইখানে বসে আমি আপনার মেয়ের শাখা পড়িয়েছি। সুন্দর চেহারা। আচ্ছা সরকার মশাই, আমার পরানো শাখা মায়ের হাতে। কি বলছো তুমি ভক্তবা? মাকে আজ আমি পেয়েও হারালাম।
ভক্তের দান। তুমি শুধু শাখা বিক্রেতা নাও, পরম ভক্তের দান। তুমি সারা জীবন শাখা বিক্রয় করে তার ফলকে আমি সারা পেলাম না, আর তুমি না রাখতেই তার তন্ত্র পেলে। ধন্য ধন্য তোমার জীবন, ধন্য তোমার শাখার ব্যবসা। স্বয়ং মা তোমাকে বাবা বুঝিয়েছে। তুমি তোমার পাদমনে আমার স্থান দাও তুমি। তুমি মহাসাধক, মহাসন্ন্যাসী, তুমি তোমার স্থান আমার পদমূলে নয়, তোমার স্থান আমার এই ভক্তে ভক্তদা তোমার কথা মিলে গেছে। আমার মায়ের সেখানে ঠিক সেইভাবেই সাজানো আছে। চলো চলো, আমার মায়ের হাতের শাখা মূল্য তুমি নেবে। চলো সামান্য ধনের লোভে সেই অস্পত সম্পদ আমি ত্যাগ করতে পারি না। এমন গুরু আনাধি মন্ত্র
সারা শরীরে কুষ্ঠ ব্যাধি ছেড়েছে, চোখে ভালো দেখতেও পাই না। ওরা কান্দি ঠাকুর বাড়ি কত দূর আর কে জানে। আমি কি সত্যি ওরা কান্দি ঠাকুর বাড়িতে পৌঁছতে পারবো না। কবে পৌঁছাবো গান্ধী ঠাকুর বলে কতদিন মাসের পর মাস হেঁটে চলেছে চলার কি আর শেষ হবে না সমস্ত গায়ে রক্ত চলে চলে পড়ছে আর সহ্য করতে পারছি না বাবা একদিন আমার সুখের সময় কাছে কাছেই থাকতে, আর আজ আমার এই দুঃখের দিনে তুমি কি আমায় ছেড়ে থাকতে পারো? জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল, জয় তোরা তুই আপদ এই রাস্তার মাঝখানে পড়ে আছিস কেন? কি পচা দুর্গন্ধ! ছাড়, ছাড় এখান থেকে, সরে যা বলছি। ঘৃণা করছো কেন ভাই? ঘৃণা করছো কেন? বড় কষ্ট, বড় জ্বালা। আরে ঘৃণা করবো কেন? ঘৃণা করবো কেন? আমি তোদেরকে ঘৃণা করছি না, আমি ঘৃণা করছি তোদের পাপকে। তুমি ঠিক বলেছো, এ হচ্ছে আমাদের মহাপাপের ফল। কিন্তু তুমি কে? কে তুমি? আমি 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 কেউ না। লোকে আমাকে বলে গোলক পাগল গো, গোলক পাগল। সেই গোলক পাগল, গোলক পাগল। আমাদের একটিবার ঠাকুরের কাছে নিয়ে চলো গোলক পাগল, ঠাকুরের কাছে নিয়ে যাবি? তোরা ঠাকুরের কাছে যাবি? হ্যাঁ, একবার যখন তোদের মন চেয়েছে নিশ্চয় তোরা মুক্ত হবি। তুমি সত্যি বলছো গোলক পাগল? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। তোরা হ্যাঁ ভালো দিনে এসেছিস। আজ ঠাকুর বাড়িতেই আছে। আজ ঠাকুর সকলকে তার নিজের হস্তে প্রসাদ খাওয়াবে। কিন্তু তোরা যাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল।
তারক, ও তারক, বাড়ির কথা কি একদম ভুলে গেছিস? সেই যে ছোট মাছ আর আমের খুশি নিয়ে আমার এখানে এলি আমাকে খাওয়াতে, আর বাড়ির কথা মনে করছিস না? বাড়িতে তোর মা রয়েছে, স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, তাদের প্রতি তোর কোনো দায়িত্ব, কোনো কর্তব্য নেই? তারক, এই সংসারে এসেছিস তুই কর্তব্য সম্পন্ন করতে, সে কর্মে তুই অবহেলা করিস নে। হ্যাঁ হ্যাঁ তারক, যা বললাম, যে কাজটা করা উপযুক্ত বলে তুই মনে করবি অবশ্যই করবি। কেমন? ঠাকুর আমায় কি বলে গেল? সত্যি তো আমি চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছি। স্ত্রী সন্তান মা দেখলে আমি এখানে পড়ে আছি, কিন্তু এতদিন কি তারা বেঁচে আছে? এতদিন তো তাদের দেখবার কেউ ছিল না। বাবা বলছে এখন আমি প্রকৃতি নিয়ে বাড়িতে যাবো, পাড়ার প্রতিবেশীরা আমাকে মেরে আত্মরা করে দেবে। আমি কোন শক্তি নিয়ে এখন আমি বাড়ি নিয়ে যাবো? এই দৃশ্যটি হচ্ছে হরিলীলামৃত অনুসারে। আপনারা জানেন বেথুরি গোবিন্দ বিশ্বাসের বাড়িতে শক্তিরূপিণী মায়ের পূজা হয়, দুর্গা পূজা, এবং এই পূজায় হীরামন মাটির প্রতিমার স্তর থেকে দুগ্ধ পান করেন। আপনারা নিজ নিজ আসন থেকে উঠবেন না, এরপরে আরো দুটো দৃশ্য আছে, আপনারা উঠবেন না। এই দুর্গা পূজার পরে আরো দুটো দৃশ্য আছে, তারপরে যাত্রা করা শেষ হবে। দয়া করে আপনারা কেউ উঠবেন না। আজ বেথুরিয়া গোবিন্দ বিশ্বাসের বাড়িতে মহামায়া শক্তির উপরী দুর্গা দেবীর অষ্টমা। আপনারা গোবিন্দ বিশ্বাসকে আশীর্বাদ করবেন যাতে গোবিন্দ ধনে মানে জনে মাথা মনে হয়ে থাকতে পারে। আর আপনারা আসেন এই মুহূর্তে মায়ের পূজার দক্ষিণের জন্য। सर्वभूत जरा देवी सर्वमुक्ति प्रदायिनी ताम स्तोता कृताय कामा भवन्तु परमुक्तायता ओम सर्वमंगलमंगले श्री सर्वार्थे शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्ते नारायण नमस्ते नारायण नमस्ते श्रेष्ठ विनाशन सत्यमोदशनादनी गुणाशय गुरुमौनि नारायण नमस्ते नारायण नमस्ते नारायण नमस्ते ओके गंधर्वगंधर्वाय नमः ओके गंधर्वगंधर्वाय नमः ओके गंधर्वगं कार्तिकाय नमः ओके गंधर्वगं सरस्वत्याय नमः ओके गंधर्वगं शिवाय नमः ओके गंधर्वगं दुर्गाय नमः या देवी
সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ या देवी सर्वभूतेषु देवीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दुःखरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः বাবা হীরামন, গিরিশ, কি ভাবছিস? এদিকে আয় আমার কাছে, তুই তোর ক্ষুধা নিবারণ কর বাবা। আয়, আয় বাবা, আয়। আমি তোমার দুঃখে ক্ষুধা নিবারণ করবো মা, আমি আসছি। আমি আমার মায়ের দুধ খাচ্ছি, তুমি তুমি বাধা দেবার কি? তুমি তুমি শেষ করে আমি ঠিক হয়েও দুধ মায়ের দুধ কিনে পারলাম না। আমি বড় ক্ষুধার্ত। আমি 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 চলে যাচ্ছি, আমি ওই ওয়াকান্দি চলে যাচ্ছি ঠাকুর মশাই, আমি ওই ওয়াকান্দি চলে যাচ্ছি। আমি একই দেখছি মাটির প্রতিমা স্তম্ভে দুঃখ গড়িয়ে পড়ছে, চোখে অশ্রু ঝরছে। তাহলে তাহলে কি আমি হীরামণিতে দাঁড়িয়ে দিয়ে ভুল করেছি? না না, আমি যাব, ওই পাগলকে আমি আবার ফিরে আনবো, আমি পাগলকে ফিরে আনবো। ওগো, ওগো লীলাময়ী মা, ওগো লীলাময়ী মা, এই সবই তোর লীলামা, এই সবই তোর লীলামা। যেমন কর্ম তেমন ফল। যার কাছে অপরাধী তার ক্ষমা ছাড়া তোর রেহাই নেই। তুমি ঠিকই বলেছো পাগল। হরিনামের অমর্য করেছি, হ্যাঁ। ঠাকুরকে অপমান করেছি। হ্যাঁ করেছিলাম, একদিন আমি ঠাকুরকে অবজ্ঞা করেছিলাম বলে আজ আমার এই পরিণতি। কিন্তু বিশ্বাস করো পাগল, আমার আজ আমার পরিচয় দেবার মতো কিচ্ছু নেই। একদিন আমার নাম ছিল জমিদার সূর্যমণি, কিন্তু বিশ্বাস করো নামের সূর্যটা চিরতরে ডুবে গেছে, আর মণিটাকেও হারিয়ে ফেলেছে। ও, তুই তাহলে জমিদার
সূর্যমণি তা তোর জমিদারি কোথায় গেল? নেই, আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আরে ধন জন সব জোয়ারের জলের মতো, হ্যাঁ, আসতেও যেমন সময় লাগে না, আবার যেতেও সময় তুমি লাগে না। তুমি ঠিক কথাই বলেছো। ঠাকুরের কৃপায় যেমন কোনো কিছু আসতে দেরি হয় না, তেমনি ঠাকুরের কৃপাতে সব কিছু চলে যেতেও সময় লাগে না। পাগলা, আমি তোমার পায়ে ধরে বলছি, আমাকে একবার ঠাকুরের কাছে দিয়ে যাও। এই ছাড় ছাড় তো, ছাড় বলছি, ছাড় ছাড়। ও যাবি? হ্যাঁ। তাহলে ঠাকুরের কাছে যাবি? হ্যাঁ, ঠাকুর আজ বাড়িতেই আছে। চল চল, তোর যখন সুমতি হয়েছে তখন ঠাকুরের কাছে চল। মর্তভূমির লীলা আমার সাঙ্গ হয়েছে। এবার এসেছে বিদায়ের পালা। নশ্বর দেহের ভার আর আমি বহন করতে পারছি না। আমার আমার সমস্ত শক্তি আমি গুরুচাঁদকে দিয়ে এবার আমি নিজের দেশে চলে যাব। তোরা এসে গেছিস, সকলের খাওয়া হয়েছে। হয়েছে। কেমন লাগলো রে? খুব ভালো লাগছে, খুব ভালো। মিষ্টান্নটা এত ভালো হয়েছে, তোমায় কি দিয়ে বোঝাবো দেখো। দাঁড়া, আগে তোদের হাতটা মুছিয়ে দিই। ঠাকুর, ঠাকুর, এ কি করছো ঠাকুর? এ যে আমাদের মহা পাপ হয়ে গেল, মহা পাপ। আরে পাগল, তোদের সমস্ত পাপ গ্লানি আমি নিজ বক্ষে ধারণ করেছি রে। তোদের কোনো পাপ নেই। শোন, তোদের আমি দেখেছি কয়েকটা কথা বলার জন্য। তোরা বস, বস না, বস, ওখানে বসে পড়। আমার অনন্ত শক্তি গুরুচাঁদকে দিয়ে এবার আমি নিজের দেশে চলে যাব। তোদের যা পাওনা আমাকে মনে করে তোরা গুরুচাঁদের কাছে চাইবি, সেখানেই সব পাবি। ভাবছিস কেন রে? তোদের ছেড়ে যেতে আমার বক্ষটাও দেখবি দীর্ণ হচ্ছে, কিন্তু কিন্তু উপায় নেই রে। প্রকৃতির নিয়মই এই, সেখানে একবার এলে তাকে তাকে যেতেই হবে। সন্তরা, প্রতি বুধবার সকলকে নিয়ে তোরা হরিসভা করবি। হরিসভায় ডঙ্কা বাজাবি। ডঙ্কার শব্দ হলো মহা শব্দ। সমস্ত সাধারণ কোন শব্দ, অবাঞ্ছিত শব্দ ডঙ্কার মহাধ্বনিতে লিপ্ত হয়ে যায়। এটাই হচ্ছে ডঙ্কার শব্দের বিশেষত্ব। সেই সঙ্গে মতুয়া ধর্মে কোনো ভেদ নেই। এই বিশ্ব মাঝে অসংখ্য ধর্ম থাকলেও তার আধার একটাই। কোন ধর্মকে তোরা ভিন্ন চোখে দেখবি না। এক নারী ব্রহ্মচারী, নিজ নারীর সঙ্গে নিয়ে তোরা ব্রহ্মচর্য পালন করবি।
অনেক বলেছি, আর পারছি না আমি। কণ্ঠস্বর আমার স্তব্ধ হয়ে আসছে। বাকিটুকু তোরা গুরুচাঁদের কাছে জেনে নিস কেমন? আমার অসম্পূর্ণ কর্ম গুরুচাঁদই সম্পন্ন করবে। এবার তোরা আমায় যেতে দে। তোরা সকলেই তো এখানে আছিস। আমার যাওয়ার এই শুভ মুহূর্তে তোরা আমায় একটা গান শুনিয়ে দে না। তোদের গান শুনতে শুনতে আমি আমার আপন দেশে যাই। মেঘা দেখে ফেলে গেলি রে কোথায় লোকালি হরিতা পরাণ আমাদের যাত্রাপালা প্রেমের ঠাকুর হরিচাঁদ এখানেই সমাপ্ত হলো। আপনারা ঠাকুরকে যদি কিছু দিতে চান মঞ্চে এসে আপনারা দিতে পারেন। চলে আসেন আপনারা মঞ্চে এসে ঠাকুরকে যদি কিছু দিতে চান দিতে পারেন। কাঙালের ঘর ধুমিনি বাজে, দক্ষিণ পাড়া ও তুই কবি ইন্দ্রাবে আমার শিরে কাহানি নীলু তেরে ডালি কহরা কুলোলে কহরিতা কহরা কুলোলে হরি ভক্তের অধীন রাম জয় হরি কহরা কুলোলে হরিতা কহরা কুলোলে দীনবন্ধু
জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। আজকে আমাদের এই যাত্রা অনুষ্ঠান সমাপ্ত হলো। আগামীকাল আমাদের আবার নতুন করে অনুষ্ঠান হবে। 3 দিনের যে অনুষ্ঠান, সেই 3 দিনের অনুষ্ঠানে আগামী দিন আমাদের যে অধিবাস কীর্তন থেকে আমাদের বিভিন্ন পারফেসে বিভিন্ন আলোচনা, বস্ত্র বিতরণ, আপনারা সবাই দলে দলে এসে সবাইকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় ভক্তবন্ধু। খুব সুন্দর করেছেন আমাদের যাত্রাটা, অনেকদিন পরে এখানে দেখতে পেলাম। আচ্ছা, কোনো ভক্তের নিশ্চয়ই একটা গ্যাস লাইট পড়ে আছে মঞ্চে, যদি সে বুঝতে পারেন নিয়ে যান। হরি বল, হরি বল, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। সুন্দর, খুব ভালো করেছে দাদা। ওখানে গানও খুব ভালো। সত্যি আমার প্লেয়ারগুলো সবাই ভালো। অনেকদিন পরে দেখলাম আমাদের এলাকায়, তাই না? খুব ভালো। হরি বল, হরি বল, হরি বল, হ্যাঁ হরি বল। হ্যালো, হরি বল, হরি বল, জয় হরি বল, হরি বল। বিশেষ ঘটনা, একটা লাইট পড়ে আছে মঞ্চের পরে, অবশ্য গ্যাস লাইট, লাইটটা যা নিয়ে নেবেন। হরি বল, হরি বল, এসে নিয়ে যান। হরি বল, হরি বল, হরি বল। সেটা পাওয়া গেছে, মোটামুটি নাম্বার বলার দরকার নেই, পাওয়া গেছে আমাদের